আমি যখন নিজে দেখেছি ওই মাটির নিচে এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের, চুল দাড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। রাতের বেলা যখন নিয়ে আমাকে ঘরের ভেতরে নিয়ে যেত, রাত 11টা, 11:30, 12টার সময় নিয়ে যেত, কারারক্ষী যারা দায়িত্বে আছে ওখানে জিজ্ঞাসা করতাম, ভাই কয়টা বাজে? কারণ আমরা জানতাম না যে এটা কোন মাস কোন বছর। এমনও মানুষ ওখানে আছে 14 বছর পড়ে আছে। আপনি ভাবতে পারেন একটা কবরের মতো জায়গায় জিন্দা মানুষ 8 বছর 10 বছর 14 বছর পরে বেরিয়ে আসতেছে। ও জানে না যে এখন কোন বছর চলছে, ও জানে না কোন মাস চলছে, তাও জানে না কোন বছর চলছে, ওর জানা নেই কয়টা বাজে কি বার আজকে, কিছু জানে না। এমন একটা জায়গায় আপনি 5 দিন যদি থাকতে পারেন আপনাকে আমি পুরস্কার দেব। অথচ 14 বছর একটা মানুষ, এত বড় বড় আঙ্গুল নখ হয়ে গেছে, ওরা দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখতো যে ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে আমি বেঁচে আছি। এত বড় কাজ আপনার করার পরও এখনো পর্যন্ত কোনো অনুশোচনা নেই, এখনো পর্যন্ত আপনি কোনো অনুতপ্ত হন না। আপনার বৃদ্ধি দিন যাচ্ছে, আরো বাড়তেছে। নিজে নিজে মোবাইল রেকর্ড করে উল্টা পাল্টা কলগুলো মানুষের কাছে ছড়িয়ে আরো বিশৃঙ্খলা তৈরি করছেন। আপনাকে কে বলেছে গাইবান্ধার যুবলীগের এই নেতার কাছে কল দিতে? জীবনে তার খোঁজ নিয়েছেন কোনোদিন? আজকে বিপদে পড়েছেন, ঠেলায় পড়ে ঢেলায় সালাম করছেন। আপনার এই কলগুলো আমার মনে হয় যিনি দায়িত্বে আছে বাংলাদেশের উপদেষ্টায়, প্রধান উপদেষ্টার উচিত যারা এদেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, সন্ত্রাসী কর্মকাণ্ড উস্কে দিতে চায়, তাদের ওইগুলো যেন বন্ধ করা হয়। এই কলগুলো কোনো দরকার নেই, কারণ দেশের যার দ্বারা উপকার হয় না তার দরকার কি? এবার আমি আপনাদের একটা কথা বলি, আপনারা যেটা মন চাই সেটা আমাকে বলবেন। পছন্দ এবং বেশি পছন্দ, পছন্দ এবং বেশি পছন্দ, এই দুইটা শব্দের মধ্যে আপনারা আমাকে একটু ডিসাইড করে উত্তর দিবেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর, আর একটু জোরে, কিন্তু তাহাজ্জুদের নামাজ না, আপনারা বলেন, আমি বলবো না। তাহাজ্জুদের নামাজ কিরে, 5 ওয়াক্ত তো ফরজ, তাহাজ্জুদ তো ফরজ নয়, কিন্তু আল্লাহ তাহাজ্জুদকে বেশি পছন্দ করে। আমরা আসলে বুঝতে চেষ্টা করি না। রব্বে করিম বলে, আমি তো তাকে ঘুমাইতে বলেছি, সে আমার জন্য ঘুমকে হারাম করেছে। আমি তো তাকে শুয়ে থাকতে বলেছি, সে আমার জন্য দাঁড়িয়ে গিয়েছে। আমি তো তাকে লেপের ভিতর শুয়ে থাকতে বলেছি, সে আমার প্রেমে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে। আমি তাকে আসতে বলি নাই, সে নিজে থেকে এসেছে। আমি তাকে ডাকতে বলি নাই, সে নিজে থেকে ডেকেছে। বান্দা যখন নিজের স্বইচ্ছায় আল্লাহর প্রেমে কোনো কাজ করে, সে কাজটা আল্লাহর পছন্দের মধ্যে থাকে না, বেশি পছন্দের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ।